আজকের আবার তুমি এটা কি নিয়ে এসছো? আরে গিন্নি, এটা ডুমুর ডুমুর, এটাকে ডুমুর বলে। এটা শহর অঞ্চলে পাওয়া যায় না, গ্রামে ঘরে পাওয়া যায়। এটা প্রচুর উপকারী জিনিস। ও বাবা, তাই নাকি? আজকের এই রান্নাটা আমি করতে পারবো না, কারণ আমি কোনোদিন করিনি। তোমাকে জোগাড় করে দিচ্ছি, তুমি এই রান্নাটা করবে। ঠিক আছে, আমি করব তো সুন্দর দেখো, করে ঝোল। ডুমুরগুলোকেও আমি কেটে দিলাম, আর কাঁচকলা আর পেঁপে এদিকে কাটছি, আর ওদিকে ডাঁটাটাও আমার কাটা হয়ে গিয়েছে। তারপর আলুটাও খোসাগুলো ছাড়িয়ে নিয়ে লম্বা লম্বা কেটে দিলাম। তারপর টমেটোও কেটে দিয়েছি, আর পেঁয়াজটাও নিজেই কেটে নিয়েছে, আর কাঁচা লঙ্কাটাও দিলাম। তারপরে মাছটাও নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে কড়ার মধ্যে একটু তেল গরম করতে দিয়েছি। মাছটা তুমি ভাজবে না আমি ভাজবো? না না, আমিই ভাজবো। ঠিক আছে, তো মাছটা দেখো ও ওদিকে ভাজছে, আর এদিকে আমি ভাবলাম যে একটুখানি বসে থাকি। তো তারপর দেখছি যে বাবা ওর মাছ ভাজাও হয়ে গিয়েছে, খুব স্পিডে কাজ করছে তাড়াতাড়ি। তারপর ভাবলাম যে ভালোই হয়েছে, গরমের দিনে মাঝে মাঝে ওকে দিয়েই রান্না করিয়ে নেবো। তারপর দেখো ঝোলটা কিন্তু ওই করছে, 1 ফোঁটা তেল দিয়েছে, যেহেতু ইউরিক অ্যাসিড আর কোলেস্টেরল বেড়ে গেছে। তোমাদের এরকম হলে এভাবেই ঝোলকেও। তো তারপরে দেখো সমস্ত সবজি ভালো করে অল্প নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বাকি পেঁয়াজ টমেটো দিয়ে সমস্ত কিছু সবজি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর পাতলা ঝোল একদম রেডি। এই হচ্ছে আজকের রাঁধুনি আর এই তরকারি।